একটি খারাপ সংবাদ। বাংলাদেশ ক্রিকেটার তামিম ইকবাল হার্ট অ্যাটাক করেছেন। একবার নয়, একাধিকবার। আজকে সকালে সাভারে পিকেএসপিতে প্রিমিয়ার ক্রিকেট লিগের খেলার সময় হঠাৎ অসুস্থ বোধ করেন তামিম ইকবাল। তাকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ডাক্তাররা আশঙ্কা করেছেন হার্ট অ্যাটাকের। ইন দ্য মিন টাইম বিসিবি থেকে তার জন্য হেলিকপ্টারের ব্যবস্থা করে সাভারে পাঠানো হয় ঢাকায় এবারকে হাসপাতালে নিয়ে আসার জন্য। বাট ওই সময়ে তাকে যখন ট্রান্সফার করা হচ্ছিল হেলিকপ্টারে, তখন আবার হার্ট অ্যাটাক হয় এবং এবার অ্যাটাকের পর তার মুখ দিয়ে ফেনা চলে আসে। তো এরকম পরিস্থিতিতে ডাক্তার আর তাকে ট্রাভেল করার জন্য অনুমতি দেন নাই। পরে তাকে সাভারে একটি হাসপাতালে জরুরি আইসিইউতে নেওয়া হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয়েছে। তামিমের পরিবারের সদস্যরা, স্ত্রী, চাচা, ভাই, তারা হাসপাতালে গিয়েছেন তাকে টেক কেয়ার করার জন্যে। এটা খুবই আনফর্চুনেট, এত অল্প বয়সে হার্ট অ্যাটাকের আক্রান্ত হওয়া। তো আমরা তামিমের সুস্থতা কামনা করছি, দোয়া করি যেন তিনি দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসেন। এখন একটু আলোচনা করব হচ্ছে হার্ট অ্যাটাকের কী লক্ষণ থাকে এবং হার্ট অ্যাটাক হলে আমরা সাথে সাথে কি করব, সেই ধরনের কিছু পরামর্শ আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই হচ্ছে বুক ব্যথা। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে হার্ট অ্যাটাকের রোগীদের প্রায় 40% অনেক আগে থেকে এবং প্রায় 70% লোকের কিছুদিন আগে থেকে হালকা ব্যথা ছিল। সুতরাং বুক ব্যথা হলে হালকা করে দেখার সুযোগ নেই, অবশ্যই ডাক্তার দেখাতে হবে। বুকে যদি আপনি ভার বোধ করেন তাহলেও কিন্তু আপনি কনসার্ন শেয়ার করতে হবে ডাক্তারের সাথে, ওটাকে অবহেলা করা যাবে না। অনেক সময় দেখা যায় যে বুকে চাপ বা অস্বস্তি বোধ করতে পারেন অনেকে ভারী কাজ করার পর কিংবা দ্রুত হাঁটার পর কিংবা সিঁড়ি বেয়ে ওঠার পরও বুকে ভার বোধ করতে পারেন। বুক ধরফর করা 42% রোগীর ক্ষেত্রে দেখা গেছিল যে হার্ট অ্যাটাকের আগে বুক ধরফরের লক্ষণ ছিল। সুতরাং এটাও একটা গুরুত্বপূর্ণ বিপদ চিহ্ন। এই ক্ষেত্রে রোগী অনুভব করেন যে হৃৎপিণ্ড খুব দ্রুত লাফাচ্ছে। অনেকে মাঝে মধ্যে হার্টবিট মিসের কথাও বলে থাকেন। শ্বাসকষ্ট বা হাঁপিয়ে যাওয়া, এটিও একটি গুরুত্বপূর্ণ বিপদচিহ্ন। অনেকে বলেন ভারী কাজ করতে গিয়ে হাঁপিয়ে যান, একেও হালকাভাবে দেখা একদমই উচিত নয়। অনেকে আবার বিশ্রামরত অবস্থায়ও শ্বাসকষ্ট বোধ করেন। বুক জ্বালাপোড়া করা, বুক জ্বালাপোড়া শুনলেই অনেকে গ্যাস্ট্রিকজনিত সমস্যা ভাবেন এবং দিনের পর দিন গ্যাসের ওষুধ খেয়ে যান। বেশিরভাগ ক্ষেত্রেই গ্যাসের সমস্যা হলেও দেখা যায় যে ওষুধে কাজ করছে না, সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে। দুর্বলতা বা ক্লান্তিবোধ, দুর্বলতা বা ক্লান্তিবোধ অনেক সমস্যা বা রোগের প্রাথমিক লক্ষণ। গবেষণায় দেখা গেছে অনেকের হার্ট অ্যাটাকের রোগীর শুরুর দিকে এরকম ক্লান্তিবোধ হয়। সুতরাং এটিও একটি বিপদচিহ্ন হতে পারে। এর পাশাপাশি আরও কিছু লক্ষণ থাকে, যেমন ধরেন মাথা ঝিমঝিম করা, পা ফোলা বা পা ভারী বোধ হওয়া, বমি ভাব, অনিদ্রা, দুশ্চিন্তা, এগুলো আছে। সো শুরুতে যে 6টি লক্ষণের কথা বলেছিলাম সেগুলোই বেশি দেখা যায়। পুরুষদের ক্ষেত্রে নারীদের পূর্ব লক্ষণ বা বিপদচিহ্ন বেশি দেখা যায়। তবে এই বিষয়ে নিশ্চিত হওয়ার জন্য আরও গবেষণার প্রয়োজন আছে। অনেকের আবার বিপদচিহ্ন ছাড়াই হার্ট অ্যাটাক হয়ে যেতে পারে। তাদের অনেকে আবার এসব বিপদচিহ্ন বুঝতে পারেন না বা অগ্রাহ্য করেন। হার্ট অ্যাটাকে যেহেতু মৃত্যু ঝুঁকি থাকে, তাই এসব ব্যাপারে অবশ্যই আমলে নিতে হবে। হার্ট অ্যাটাক হলে সঙ্গে সঙ্গে যা করতে হবে সেটা হচ্ছে, বেশিরভাগ ক্ষেত্রে হার্ট অ্যাটাকের আগে শরীর সংকেত পাঠায়। প্রথমে বুকে অল্প ব্যথার সঙ্গে অস্বস্তি হতে থাকে, বেশিরভাগ সময় বুকে চাপ বোধ হয়, কয়েক মিনিট ধরে ব্যথা থাকে, মাঝে মাঝে ব্যথা চলে যায় আবার ফিরে আসে। এটা অস্বস্তিকর চাপ, ঝাঁকুনি অনুভূত হয়। অনেক সময় পিঠ, ঘাড় ও চোয়াল পাকস্থলীতেও অস্বস্তি হয়। বুকে অস্বস্তির সঙ্গে সঙ্গে শ্বাস ছোট হয়ে আসে, ঘাম দিয়ে শরীর ঠান্ডা হয়ে যাওয়া এবং বমি বমি ভাব হতে পারে। উপসর্গ বুঝে দ্রুত পদক্ষেপ নিলে বড় ধরনের ক্ষতি এড়ানো যায়। মূলত যখন অপর্যাপ্ত এবং অনিয়মিত রক্ত সঞ্চালন করে তখনই হার্ট অ্যাটাক হয়। উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ধূমপান, অস্বাস্থ্যকর জীবনযাপন, মানসিক চাপ সহ নানা কারণে হার্ট অ্যাটাক হতে পারে। হঠাৎ হার্ট অ্যাটাক হলে ভয় পাবেন না, দ্রুত জোরে ও ঘন ঘন কাশি দেবেন যেন কাশির সঙ্গে কফ বের হয়ে আসে। প্রতিবার কাশি দেওয়ার আগে দীর্ঘশ্বাস নিন। এভাবে ঘন ঘন কাশি ও দীর্ঘশ্বাস প্রতি 2 মিনিট পর পর করতে থাকুন। এতে
করে আপনার হৃৎপিণ্ড কিছুটা হলেও নিয়মিতভাবে রক্ত সঞ্চালন করবে। হাসপাতালে নেওয়ার আগে এটি রোগীকে সাপোর্ট দেবে অনেকখানি, কারণ দীর্ঘশ্বাসের ফলে আমাদের শরীরে অক্সিজেনের পরিবহন বেশি হয় এবং ঘন ঘন কাশি দেওয়ার ফলে বুকে যে চাপের সৃষ্টি হয় তাতে হার্ট পর্যাপ্ত ও নিয়মিতভাবে রক্ত সঞ্চালনের জন্য প্রস্তুত হয়। তো এগুলো হচ্ছে জাস্ট প্রাথমিক গাইডলাইন, কিছু পরামর্শ। অবশ্যই হার্ট অ্যাটাক হলে রোগীকে দ্রুত হাসপাতালে নিয়ে যাবেন এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী কাজ করবেন। ধন্যবাদ।